নির্দেশে ভিন রাজ্যের বিচারকরাও এবার, এবং সেক্ষেত্রে বাংলায় কি এবার এই তথ্য যাচাইয়ের জন্য 500 জুডিশিয়াল অফিসার? বিস্তারিত জানবো। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, সুপ্রিম নির্দেশে এসআইআর বিচারে এবার ভিন রাজ্যের বিচারকরাও, কতজন জুডিশিয়াল অফিসার সেক্ষেত্রে কাজ করবেন, কি তথ্য পাচ্ছি আমরা? দেখো, গতকাল সুপ্রিম কোর্ট নতুন যে নির্দেশ দিয়েছে, অর্থাৎ জুডিশিয়াল অফিসারের সংখ্যা বাড়াতে হবে, এমনটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রিপোর্ট দিয়ে জানিয়েছিলেন দেশের শীর্ষ আদালতকে। গতকাল দুটো প্যারামিটার বাড়িয়েছে। এক, যাদের 3 বছরের অভিজ্ঞতা রয়েছে, জুনিয়র বা সিনিয়র ডিভিশন যে সমস্ত সিভিল জজ, তাদেরকেও এই এসআইআর এর অভিযোগ নিষ্পত্তির কাজে ব্যবহার করা যাবে। এই ক্ষেত্রে আমাদের রাজ্যে 250 জন ডিস্ট্রিক্ট জজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ, এবং সেক্ষেত্রে অবসরপ্রাপ্ত ধরে 250-র মতো সংখ্যাটা হয়েছিল জুডিশিয়াল অফিসার। এবং নতুন যে প্যারামিটার, রাজ্যের সিভিল জজ, জুনিয়র সিনিয়র ডিভিশন, তাদের 3 বছরের অভিজ্ঞতা নিরিখে গতকাল থেকে এই অ্যাসেসমেন্ট শুরু হয়েছে, এবং জেলা ভিত্তিক এই অ্যাসেসমেন্টের পর 250-র বেশি নতুন করে জুডিশিয়াল অফিসার কলকাতা হাইকোর্ট পাচ্ছে। অর্থাৎ 250 জন আগেই ছিল ডিস্ট্রিক্ট জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ, এবার সংখ্যাটা 500-র বেশি হলো। এবং 500-র বেশি কোথায় গিয়ে থামবে সেই পুরো হিসেবটা পেতে হয়তো আজকের দিনটাও লাগবে। এবং এই নতুন যে 250 জন, তাদের ছুটি গতকাল বিজ্ঞপ্তি জারি করে বাতিল করা হয়েছে, অর্থাৎ তার এখন ছুটি নেওয়া যাবে না। যদি ওভারঅল এর আগেই বিজ্ঞপ্তি সমস্ত বিচারকদের ছুটি বাতিল করা হয়েছে 9 মার্চ পর্যন্ত, কিন্তু গতকাল আরেকবার জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্যে যে সমস্ত বিচারকরা রয়েছেন সেই সংখ্যাটা সুপ্রিম কোর্টে দেওয়া নতুন প্যারামিটার অনুযায়ী 500 ছাড়ালো। এখন এই 500-র বেশি জুডিশিয়াল অফিসার নিয়ে প্রায় 60 লক্ষ বা 70 লক্ষ যে সংখ্যাটাই হোক, সেই অভিযোগের নিষ্পত্তি করতে কতদিন লাগে সেই ডে কাউন্টটা দেখার পরই আজকে হয়তো প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন ঝাড়খণ্ড বা ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতিকে কিভাবে অনুরোধ, কতজন বিচারক যে আবেদন করা হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ 500-র বেশি, 500 না 600 কত হচ্ছে আমাদের রাজ্যে জুডিশিয়াল অফিসার, সেই সংখ্যাটা নির্দিষ্ট হওয়ার পরই ওড়িশা হাইকোর্ট এবং ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ বার্তা পাঠানো এবং জুডিশিয়াল অফিসার চেয়ে ফাইনালি চূড়ান্ত সিদ্ধান্তটা আজকের মধ্যে হয়তো প্রধান বিচারপতি নিয়ে নেবেন। অর্থাৎ 250 ছিল, সেই সংখ্যাটা প্রায় আরো 250 বাড়ছে। 500-র বেশি জুডিশিয়াল অফিসার এবার এসআইআর এর অভিযোগে নিষ্পত্তির কাজে হাত দেবেন। বেশ, এবার কি ভোট ঘোষণার দিনই কেন্দ্রীয় পর্যবেক্ষক? রাজ্যের প্রতি বিধানসভা কেন্দ্রে নজরদারি এবং তার জন্য প্রস্তুতি, তার জন্য প্রিপারেশন চলছে। আপনাদেরকে জানিয়ে রাখি, 1444 জনকে প্রশিক্ষণ দিচ্ছে কমিশন। প্রতি বিধানসভা কেন্দ্রে নজরদারিতে পর্যবেক্ষক, কড়া নজর রাখবেন মনোনয়ন প্রক্রিয়ার দিকে। আগে মনোনয়নের শেষ দিন আসতেন পর্যবেক্ষকরা, আর এবার ভোট ঘোষণার দিনই কেন্দ্রীয় পর্যবেক্ষক আসার সম্ভাবনা। পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম, পুদুচেরিতে বিধানসভা ভোট, 5 রাজ্যেই ভোট ঘোষণার দিন আসতে পারেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। 1444 জনকে প্রশিক্ষণ দিচ্ছে কমিশন।